ভালো লাগছে যে মাঠে ফিরতে পারছি, যে ইনজুর্ড ছিলাম। ইনজুর্ড থাকাটা অ্যাকচুয়ালি অনেক কষ্টের, যে সবাই খেলতে পারি না। সো বাইরে থেকে দেখাটা, তারপরে যে রিহ্যাব বলেন বা আদার যে কাজগুলো থাকে ওগুলো একা করাটা অ্যাকচুয়ালি মানে অনেক সময় কি হয় যে থাকে না যে সবাই খেলছে, আমি একটা আলাদা একা কাজ করছি, একটু মনের মধ্যে একটা থাকে। সো ভালো লাগছে যে না মাঠে ফিরতে পারছি। প্রথম দিকে আমি আর তামিম যখন ব্যাটিং করছিলাম, নতুন বলে একটু ভালো ছিল, বলটা ব্যাটে আসতেছিল। সাডেন বলটা একটু পুরান হওয়ার পরে একটু ডাবল পেস, একটু আপস অ্যান্ড ডাউন করছিল। সো প্রথম দিকে হয়তো বা একটু সবাই যা মিস্টেক করছে বুঝতে, যে আমরা বলছি ফার্স্টে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেটটা ছিল 170-80। সাজেন যখন উইকেটটা একটু বলটা একটু পুরান হয়েছে, তখন বলটা একটু আপস অ্যান্ড ডাউন মানে স্লো হচ্ছিল। সো এইটা হয়তো বা সবাই একটু আর্লি যে অ্যাটাকিংয়ে চলে গেছে, যে ওই ফ্লোতেই খেলতে, যে এইটা হয়তো কেউ সবাই মিস্টেক করছে। আমার কাছে এটা পার্সোনাল ফিল। আসলে প্রথম 5 ওভারের মধ্যে হয়তো বা আমি 5-6টা বল খেলছি। তো এইটা একটু মানে মনে হচ্ছিল যে ও খেলছে, উইকেটটা হয়তো বা অনেক ইজি থাকে না, যে আমি ব্যাটিং মানে ওই সে নন স্ট্রাইকেই। তো তারপরে 1-2টা যে বলটা খেলছিলাম, আমার কাছে মনে হচ্ছে ওই 2টা বল আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সাথে, কারণ আমি অনেকক্ষণ পরে একবার পরে হয়তো একটা বল খেলছি বা 2টা বল খেলছি। সো একটু আমিও জোরাজুরি না করে একটু আমি নিজেই সময় নিয়েছিলাম, যেহেতু আমি স্ট্রাইক কম পাচ্ছিলাম। টি-20 জিনিসটাই প্রত্যেক বলে সিচুয়েশন চেঞ্জ হইতে পারে, কিন্তু আমরা ছিলাম যে ধরেন আমরা যেভাবে খেলছিলাম তামিম আর আমি হয়তো বা পরপর 2 ওভারে আমরা মনে হয় আউট হয়েছি, বা 7-8 বল পরে মনে হয় আমি আউট হয়ে গেছি। তো ওই সময় যে কিন্তু ওইভাবেই ব্যাটিং করে। সো ওই আজকের শটটা হয়তো বা ওর মানে ভালো পিক আপ শটটা ওর আজকে 6 হয়নি। সো সাডেন ওই টাইমটা স্পিনাররাও যখন বল করছিল, ওরা ভালো জায়গাও বল করেছে, আমরাও হয়তো বা জিনিসটা সোজা ব্যাটে খেললে আরও ভালো হতো, বা আর একটু ইনিংসটা ওইখান থেকে একজন যদি একটু 10 রানের পার্টনার বা 15 পার্টনারশিপ করতো 10 বা 15 রানে, তাহলে হয়তো বা শেষের দিকে যে আরও ভালো কিছু করতে পারতো। ম্যাচ জেতাটা তো সবসময় খুশির, এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই, যার সাথেই ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস। তো আমরা ম্যাচ জিতছি, কীভাবে জিতছি, তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি, এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে, এটা আমরা কীভাবে বের করতে পারবো। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়। অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে, যে আমরা এইভাবে নেক্সট, যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ, সো অনেক টাইপসের প্ল্যান থাকে, যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি, নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি, যে কোনটা আমাদের জন্য শ্যুট করে, সেটা যে আমরা বড় মেসেজে কাজে দেবো। সো অনেক কিছুই থাকে ইন্টারনাল। সবসময় যদি এরকম হতে থাকে, তাহলে অবশ্যই এই জিনিসটাতে আমাদেরকে নিয়েও চিন্তা করা উচিত, যে রেগুলার সেম জায়গাতে যে ওরা পার্টনারশিপ করতেছে। সো আমাদেরও এটা সবাই মিলে প্ল্যান করছে, বলাররা অবশ্যই যারা বল করছে এবং টিমের সবাই প্ল্যান করছে, যে এখান থেকে কীভাবে ওভারকাম করা যায় এবং আরও ভালো করা যায়। বলারদেরকে আরও ভালো লেন্থে লাইনে বল করতে হবে, এবং যে প্ল্যানে থাকে বা উইকেট বুঝে বল করতে হবে, যে ওই সিচুয়েশনে কী করা উচিত। বলারদেরকে যে আপনি হতে পারে যে বলাররা যে বলটা মারতেছে ব্যাটসম্যানরা তো মারে না, সো ওই তো বলার জন্য প্ল্যান চেঞ্জ করতে হবে। আমাদের তো খেলাই কাজ, এমন এই যে কোথায় খেলা হচ্ছে এটা তো আর আমরা ঠিক করি না প্লেয়াররা। সো আমাদের যেখানে খেলা হয় আমরা সেখানেই খেলি, আর চেষ্টা করি যেখানে খেলি সেখানে ভালো কিছু করার। সব ম্যাচ থেকেই কনফিডেন্স আসে। এখন হয়তো বা সিচুয়েশান থাকবে যে আমরা দেশে খেলছি, পরবর্তী খেলাগুলো বাইরে, তো এটা মেন্টালি তখন চেঞ্জ করতে হবে, শিফট করতে হবে। আমার যে কাজগুলো ছিল আমি 100% করার চেষ্টা করেছি নিজে ফিট হওয়ার জন্য। এবং হ্যাঁ, এটা একটা ভালো হতো যদি আমি একটা প্র্যাকটিস ম্যাচ বা ডোমেস্টিক কোনো একটা ম্যাচ খেলে আসার সুযোগ পেলে হয়তো বা আরও ভালো হতো নিজের জন্য। কিন্তু যেহেতু ইনজুর্ড ছিলাম, হয়তো বা তত তাড়াতাড়ি করতে গেলে হয়তো বা নিজের জন্য রিস্কটা থাকতো আরও বড় কিছু হয়। তো ডক্টররা যেটা ভালো মনে করেছে ওটাই, কিন্তু আজকে খেলেছি, ভালো ফিল করেছি। এটা ঠিক যে অন্যদিন হয়তো বা যত তাড়াতাড়ি সেট হতে পারে, আজকে একটু সময় বেশি লেগেছে। হতে পারে যে সোজা খেলে যে কনফিডেন্সটা থাকে, আজকে ওইটা অত পাই নাই। কিন্তু না, বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছিলাম। তামিম যেভাবে খেলেছে একই ফ্লোতে যাওয়ার চেষ্টা করি নাই, হতে পারে আমার জন্য বিপরীত হতে পারত। তো একটু আমি বলবো যে
আমি ওকে বেশি সাপোর্ট করার চেষ্টা করেছিলাম, কারণ ও বাউন্ডারি বেশি পাচ্ছিল। সো আমি চেষ্টা করেছিলাম যে ওকে কিভাবে বেশি স্ট্রাইক দেওয়া যায়, রোটেট করা যায়, এবং আমি আমার জন্য বল পেলে আমি খেলব। দেখেন, এখন তো খেলা বাকি আছে, বিশ্বকাপের পরেও ওখানে আমেরিকা যেও 3টা খেলা আছে। তো সেটেল এটা টিম ম্যানেজমেন্ট দেখছে কিভাবে মানে করা যায়। তামিম ভালো করছে, ওর সাথে আজকে আমি খেললাম, আর আগেরগুলো লিটন খেলেছে। সো ওইভাবে অপোনেন্ট কিভাবে কারা আছে, বলার কারা আছে, ওইভাবে হয়তো বা সেট করবে। ক্যাচ মিস হইতে পারে, গ্রাউন্ড ফিল্ডিং সবাই ভালো করছে, এইটা বেশি কনসার্ন। ক্যাচ মিস হতে পারে, এগুলো নিয়ে কোনো বিষয় নেই। প্রত্যেক ম্যাচে তো সবাই ভালো করবে না, আজকে হয়তো ওরা লাস্ট ম্যাচগুলোতে ওরাই তো ভালো করছে। সো একদিন ওদের হতেই পারে। সো এটা নিয়ে কোনো না, ওরা নেক্সট ম্যাচে আবার কাভার আপ করবে। পরিবর্তন তো আসছেই, কিন্তু তারপরেও আজকে একটা দিন থাকে না যে আমি একটা যে ইজি বল পেয়ে গেলাম, বাউন্ডারি পেয়ে গেলাম, আজকে ওই বলগুলো আমি পাই নাই। সো যেহেতু আমার নিজের জোনে বল পাচ্ছিলাম না তখন আর কি, আর এমন না যে রান হচ্ছিল না, রান হচ্ছিল বিদায় আমি এই প্ল্যানটা করতে পারছিলাম। যদি রান না হতো তখন হয়তো আমাকে অ্যাটাকিং করা লাগতো। সো রান কিন্তু অলমোস্ট 9 করে আসছিল, 8-9-এর বেশি আসছিল। তো এই জন্য আর কি এরকম কোনো কিছু করা হয় না।